টোটনদার বাড়ি তো চলে এলাম। এ বাবা, কত জল পড়ছে। টোটনদা সাবমার্শাল বসালছে, তো দেখি যাই, আমি জলটা নিতে হবে আমাকে। বাড়িতে কেউ নেই, যাক জলটা তো ভরি তখন দেখা যাচ্ছে। কে? বাবু আমি। কি হচ্ছে? এই আমাদের পাড়াতে না সব টিউবওয়েল খারাপ, তো তাই শুনলাম যে আপনি সাবমার্শাল বসিয়েছেন, তাই আমি কি জল তোদের জন্য সাবমার্শাল বসাচ্ছি? না, মানে অকারণে অপচয় হয়ে যাচ্ছে, তাই আমি ভাবলাম যে ভরে নিই, কিছু বলবে না। জল পড়বে। আমি আমাদের পাড়াতে মানে মনে করেন টিউবওয়েলই নেই, তাই আমি আপনার এখানে। তোদের পাড়াতে টিউবওয়েল নেই বলে আমি সব পাড়ার দায়িত্ব। তোদের পাড়াকে 100 বার জল দিয়েছি। আমি সাবমার্শাল বসাচ্ছি টাকা খরচ করে, তোদের পাড়াকে খালি সাপ্লাই দেওয়ার লেগে জল নাকি? জল হবে না, আমার জল পড়বে। যা দুর্বল, আমার জল পড়বে। আমি টাকা দিয়ে করেছি, জল পড়বে। আমি তোদেরকে জল দিব না। বাবু আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের পাড়াতে না সব কারো টিউবওয়েলে জল উঠছে না, তাই আমি শুনলাম যে আপনার নাকি সাবমার্শাল বসা আছে, তাই আমি জলটা আনতে এলাম। এসে দেখছি আপনার জলও অকারণে পড়ে যাচ্ছে, তো আমি ভাবলাম যে জলটা ভরে নিই, ওই জন্য আমি জলটা বালতিতে ভরতে লাগলাম, যে ভাবলাম কিছু বলবে না। আর আমাদের পাড়াতে সব টিউবওয়েলগুলো খারাপ হয়ে গেছে, বেশি টিউবওয়েলও নেই, সামান্য কয়েকটা আছে। আর এত দিন পরা তো, এত তাপ রোদ জন্য সে কয়েকটা টিউবওয়েলে জল উঠছে না, ওই জন্য আমি ভাবলাম যে আপনার এখানে আসি। তো যাকে বাবু, এবার যখন এসেছি এবারের মতো জলটা দিয়ে দেন, আমি চলে যাই। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা জলের অভাবে মারা যাবে, আর আমাদের পাড়াতে টিউবওয়েলও নেই, বুঝলেন। আমি প্রথমে এসে দেখলাম যে আপনার জল অকারণে পড়েই যাচ্ছে, তাই আমি ভাবলাম যে জলটা ভরে নিই। তোদের পাড়াকে আমি 100 বার জল দিয়েছি, আর এক ফোঁটাও আমি জল দিব না। দূর হ আমার এখান থেকে, যা। দেন না বাবু, দেন দেন, এবারের মতো দেন, আমি আর আসবো না, আপনাকে বলছি, এবার দেন আমাকে। আর জল দিব না আমি, এক ফোঁটা বললাম না যে এক ফোঁটা জল দিব না। আমার জল এমনি এমনি জল পড়বে আমার, তাও ভালো, কিন্তু তোদেরকে আর এক ফোঁটা জল দিব না। যা বাবু এবারে বালতি নিয়ে চলে এসেছি, যা। যা, দূর হ, যা। দেন না, আপনি দেন না, আমার সব বাচ্চা হলো না খেয়ে জলের দূর অভাবে মারা হ, যাবে। যা। এবারের মতো দেন বাবু। দূর হ, এক ফোঁটা জল হবে। আমার জল পড়বে, তাও তোদের গ্রামকে জল দিব না। মগের মূল্য পেয়েছে, খালি জল জল, যে আসবে সে খালি জল দিতে হবে। আমি পয়সা দিয়ে খরচ করবো, আর জল খালি দিয়েই যাবো গ্রাম ওদেরকে। ওই তো জল এখনো পড়েই যাচ্ছে, আমাকে বাড়িওয়ালা ধাক্কা মেরে বের করে দিল। হে আল্লাহ, আমি এখন এই খালি বালতি নিয়ে বাড়ি যাব, আমার বাচ্চাগুলো জলের অভাবে সব না খেয়ে মারা যাবে। আমি এখন কোথায় জল পাবো? এত গরমে এত রোদে আমি জল পাবো কোথায়? বাড়িওয়ালাও তো বুঝলো না। আমি কত করে বললাম যে আমি একটু জলটা নিয়েই চলে যাব, তবুও বাড়িওয়ালা বুঝলো না। হ্যাঁ, সাবমার্শাল বসিয়েছে বলে এলাম, টিউবওয়েলও খারাপ, পাড়াপড়শিতে কারোর টিউবওয়েল নেই, দুই একটা আছে তবুও খারাপ। তো এত গরমে আমি এখন জল কোথায় পাবো? আসসালামু আলাইকুম। আমরা যে ভিডিওটি বানালাম আশা করি সবই বুঝে গিয়েছেন যে আমরা যে ভিডিওটি বানালাম, জলের অপর নাম জীবন। তো এত মানে প্রচণ্ড গরমে, এত রোদে তাপে সবাই তো আর সহজে জল পাচ্ছে না। তো সাবমার্শাল আপনি হয়তো বসিয়েছেন বা কেউ বসাতে পারেনি, আপনার হয়তো ফ্রিজ আছে বা অন্য কারণ নেই। তো এই গরমে এত কষ্টের দিনে কেউ যদি আপনার দরজায় আসে যে একটু জল নেব বলে, তাহলে তাকে আপনি অপমান করে তাড়িয়ে দেবেন না, সসম্মানে আপনি তাকে জলটি দিবেন। বিশেষ করে আমি তো আগেই বললাম বন্ধুরা, জলের অপর নাম জীবন। তাহলে আল্লাহ তাআলাও খুশি হবে, মানুষটির প্রাণও বেঁচে যাবে, বা হয়তো তার বাচ্চা কাচ্চা নিয়ে সে জলটি সে খেতে পারবে। তাহলে আমরা এরকম দুর্ব্যবহার করব না এই প্রচণ্ড গরমে। আমরা সব সময় আমরা কিন্তু এদিক খেয়াল রাখবো যে কার জল প্রয়োজন, বা কোনো কথা ছাড়াই তা আমরা সহজে তাদেরকে জল দিয়ে দিব।
যারা জল চায় বা যারা সহজে জল পাচ্ছে না, তাদের কথা আমরা অবশ্যই মাথায় রাখবো, কেননা জলের অপর নাম জীবন।